কুরবানির সময় যে দোয়া পাঠ করা হয় সেই কুরবানির দোয়াটা কিভাবে এসেছে একটু বিস্তারিত আলোচনা করুন। কুরবানি একটা গরুতে 7টি ভাগ হয়। 7টি ভাগের মধ্যে একটি ভাগ আহলে হাদিসের, 6টি ভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থীর। সেই কুরবানিটা শরীয়ত মোতাবেক বৈধ কিনা। সমাজের মধ্যে মসজিদ একতলা এবং আমার বাড়ি আছে 2 তলা, কোনো মাওলানার নামে আল্লামা লাগা যাবে কিনা? কুরবানির দোয়া পাঠ করা এটা সরাসরি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। বিধায় এই দোয়া পাঠ করা হাদিস থেকেই প্রমাণিত, রাসূল থেকেই প্রমাণিত। আপনি এই দোয়া পাঠ করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি বাই চান্স এই দোয়াটা পাঠ না করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে আর বাংলাতে বলে দে আল্লাহ এটা অমুক 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 ব্যক্তির তরফ থেকে এই কুরবানিটি তুমি কবুল করে নাও, বাংলাতে বললেও কুরবানিটি হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? কুরবানি আরবি দোয়াটা পড়া ওটা হাদিস সম্মত, শরীয়ত সম্মত। কিন্তু কারো যদি মুখস্থ না থাকে আর ইমাম সাহেব ব্যস্ত হয়ে গেছে, আসছে না বা ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না, তো আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। আর যার যার নামে 7 ভাগে কুরবানি হচ্ছে, যার যার নামে হচ্ছে তার নামে আপনি নামগুলো উচ্চারণ করে যদি আপনি বলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ এই অমুক 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 পক্ষ থেকে এই কুরবানিটি তুমি কবুল করে নাও, যেইভাবে তোমার রাসূলের কুরবানি কবুল করেছো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করেছো, তাহলে কুরবানিটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কুরবানি একটা গরুতে 7টি ভাগ হয়। 7টি ভাগের মধ্যে একটি ভাগ আহলে হাদিসের, 6টি ভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থীর। সেই কুরবানিটা শরীয়ত মোতাবেক বৈধ কিনা। এটা নির্ভর করছে যার কথা, যে আহলে হাদিসের কথা বা যার কথা আপনি উল্লেখ করছেন, যেই ব্যক্তি, ওই ব্যক্তির আকীদা দেখতে হবে। ওই ব্যক্তির আকীদা যদি কুফরি হয়, গুমরাহি হয়, কোরআন হাদিস বিরোধী যদি আকীদা হয়, তাহলে তার সঙ্গে আপনি কুরবানি করতে পারবেন না। যদি কুরবানি করেন কুরবানি হবে না। তাহলে এটা ডিপেন্ড করছে তার আকীদার উপর। তদ্রূপ কেউ যদি সুন্নি নামে পরিচিত, যে আমি সুন্নি, কিন্তু তার আকীদা হলো কোরআন হাদিস বিরোধী, নাম সুন্নি কিন্তু আকীদা কি ভুল, কোরআন হাদিস বিরোধী যদি আকীদা হয়, তাহলে সেই ব্যক্তিরও সঙ্গে আপনি কুরবানি করতে পারবেন না। মুসলমান, আমি একটু আগে একটা পীরের গল্প শুনছিলাম, আপনার এই এতে বসে, আপনার বাড়িতে বসে। এই পীর সাহেব নাকি ওই হিন্দুরা যেভাবে এইভাবে দেনা জুন্নার যেটাকে বলা হয়, একটা ফিতা দেনা, কাগজ কাপড়ের ফিতা এরকম একটা বাঁধে না, ধুতি বাঁধে আর এরকম ফিতা বাঁধে, এটা নাকি বেঁধেছিল, পীর নামে পরিচিত। জুন্নার বাঁধাকে উলামায়ে কেরাম এটাকে কুফরি বলেছেন। কি বলেছেন? কুফরি বলেছেন। কিছু কিছু জায়গায় পীরকে খোদা পর্যন্ত বলে দেওয়া হয়। যদি কেউ পীরকে খোদা বলে দেয় অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা বলে দেয় আর নিজেকে সুন্নি বলে দাবি করে, তারপর সে এমন একজন ব্যক্তি যার সঙ্গে কুরবানি করা যাবে না। অতএব বোঝা গেল যে কুরবানির যে 7টা ভাগ, এই 7টা ভাগের মধ্যে 7 জনই লাগবে কোরআন হাদিস সম্মত আকীদা সম্পন্ন ব্যক্তি, কোরআন হাদিস বিরোধী যেন কোনো আকীদা সম্পন্ন ব্যক্তি না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। সমাজের মধ্যে মসজিদ একতলা এবং আমার বাড়ি আছে 2 তলা। সে মসজিদে ছোট জায়গায় অর্থাৎ উঁচুর দিক দিয়ে মসজিদ নিচু, বাড়িটা উঁচু, সেটা কি শরীয়ত মোতাবেক সমাজের মধ্যে কি হবে? এটা একটু দেখেন, উল্লেখ হলো এই, যেখানে মসজিদ হয়েছে যেই জায়গাটা, এই জায়গাটা মসজিদ, এই জায়গাটা ধরে নেন, এই জায়গাটা আকাশ পর্যন্ত গোটাটাই মসজিদের হুকুমই আছে। কথা বোঝা গেল? নিচে মসজিদের হুকুম আছে। এই জায়গাটা যেখান থেকে মসজিদের, এই জায়গাটা আপনার মসজিদের হুকুম আছে, এর বাদ দিয়ে অন্য জায়গা মসজিদের হুকুমে পড়ে না। অতএব যদি পাশে কোনো বিল্ডিং থাকে, 10 তলা বিল্ডিং, আর মসজিদ যদি 1 তলা বিল্ডিং হয়, এতে কোনো সমস্যা নাই। তবে মসজিদের উপরে কেউ যদি বিল্ডিং বানাতে চায়, তাহলে এটা সমস্যা আছে কি নাই? এটা নাজায়েজ এবং গুনাহ
হবে। কথা বোঝা গেল? দশতলা বিল্ডিং মসজিদের উপর বানাতে চায়, চলবে না। কিন্তু পাশে আছে, সাইডে আছে, অন্য জায়গা আছে, একতলা, দুইতলা, চারতলা, পাঁচতলা যা করবে করতে পারে, সেটা কোনো সমস্যা নাই। মসজিদের উপরে না থাকলেই হলো। অনেকগুলো মানুষ এরকম কুসংস্কার রেখেছে যে মসজিদ একতলা, আমার বাড়ি দুইতলা কি করে হয়? এ ভাই, এইরকম যদি বলেন তাহলে তো হবে মসজিদে এসি না থাকলে গ্রামে এসি হারাম হয়ে যাবে, মসজিদের রং না থাকলে গ্রামের বাড়িতে রং করা হারাম হয়ে যাবে, মসজিদে আপনার কি বলছে প্লাস্টার না থাকলে গ্রামে প্লাস্টার করা হারাম হয়ে যাবে। এটা কোনো বিধান নয়। মসজিদের হুকুম আলাদা, বাড়ির হুকুম আলাদা। আল্লাহ যতটা আপনাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ মোতাবেক আপনি চলতে পারেন, নো প্রবলেম। দ্বিতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা যা করবেন আপনার নিজস্ব ব্যাপার। এটার সঙ্গে ইসলামের মসজিদের সঙ্গে এটার কোনো কম্পারিজন হয় না। আশা করি উত্তরটা পেয়েছেন। জি। কোনো মাওলানার নামে আল্লামা লাগা যাবে কিনা? দ্বিতীয় কোশ্চেন একসঙ্গেই, যে নবী মুস্তাফাকে বহু লোক, আমাদের একটু আগেই একটা লোক বলছিলেন এইখানে নবী সাহেব, বলা যাবে কিনা একটু বিস্তারিত আলোচনা করবেন। মৌলানা সাহেবদের সঙ্গে আল্লামা ব্যবহার করাটা কতটা উচিত? যদি আল্লামার যোগ্যতা রাখে, যোগ্যতা যদি রাখে তাহলে আল্লামা বলা যাবে, আর যদি আল্লামার যোগ্যতা না রাখে তাহলে আল্লামা বলা যাবে না। আচ্ছা বলেন তো, স্পেশালিস্ট ডক্টর, এটা কি গ্রামের হাতুড়া ডক্টরকে বলা যাবে? একটু হানা বলুন ভাই। গ্রামের যে ওষুধ বিক্রেতা ডক্টর, হাতুড়া ডক্টর ঠিক আছে, কিন্তু চেস্ট স্পেশালিস্ট, স্টমাক স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট বলা যাবে? যাবে না। কেন? কারণ স্পেশালিস্ট যখন আপনি উল্লেখ করবেন, ওই ব্যক্তি সেই ব্যক্তি হবে যে মেডিকেল সায়েন্সে আপনার ডক্টরেট করেছে, মেডিকেল সায়েন্সে এমবি করেছে, যাই হোক মেডিকেল সায়েন্সে বড় বড় যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তি বলা হয়। তো কিছু আপনার টাইটেল আছে যেটা কিছু মানুষের জন্য নির্দিষ্ট, যেমন মুফতি সবাইকে বলা যাবে না, মৌলানা সবাইকে বলা যাবে না, মুন্সির আলাদা স্থান, মৌলানা সাহেবের আলাদা স্থান, মুফতি সাহেবের আলাদা স্থান, আল্লামা সাহেবের আলাদা স্থান। আল্লামা সাধারণত যেই সমস্ত ব্যক্তি আপনার ইসলামের বিশাল বিদ্বান ব্যক্তি, বিশাল জ্ঞানী ব্যক্তি, একমাত্র তাদেরকেই বলা হবে আল্লামা। যে কোনো বক্তাকে আনছেন, জীবনী বক্তা আল্লামা সাহেব, আপনার মরণী বক্তা আল্লামা সাহেব, জীবাণু বক্তা হলো আল্লামা সাহেব, গিরগিটি বক্তা তবু আল্লামা সাহেব, হাফিজ সাহেব দুইটা ওয়াজ করতে শিখেছে ওকেও আল্লামা সাহেব, এস এম নাজরুলকে বলছে আল্লামা সাহেব, এম এ হাবিবকে পর্যন্ত আল্লামা সাহেব। এইরকম যাকে তাকে আল্লামা বললে আপনার এটা অন্যায় হবে, এটা অবৈধ হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। যাকে তাকে আল্লামা বলা যাবে না। আলিমদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন একদম ব্যক্তি, তাদেরকে আল্লামা বলতে পারেন। দুই নাম্বার উনি প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহিব বলা যাবে কি যাবে না? নবী সাহেব, নবী সাহেব এই কথাটা বলা যাবে কি যাবে না? সম্মানিত মুসলিম সমাজ, এই প্রসঙ্গে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আলাইহি ইসমান ইরশাদ করেন, এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে নবীজির জন্য কমন ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো অন্যান্য ব্যক্তিদের জন্য কমন হয়ে আছে, সাধারণভাবে বলা যায়, সেই ওয়ার্ডগুলো, সেই শব্দগুলো নবীজির জন্য ব্যবহার করা উচিত নয়। কথা বোঝা গেল? আমরা বলি মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মৌলভী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, আর এই সাহেবটাকে যখন নবী বলবেন, এটা একটা কমন ওয়ার্ড হলো। কমন ওয়ার্ড না? কমন ওয়ার্ড হলো। তো কমন ওয়ার্ড না বলে নবী করিম বলেন, নবী পাক বলেন, আপনার হুজুর পূর্ণুর বলুন, সম্মানের সহিত, অতি সম্মানের সহিত বলুন, যাতে কমন ওয়ার্ডটা না হয়। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। জি।